কিয়ামত দ্যাট মিনস এই পৃথিবীটার ধ্বংসের যে একটা সময়, ধ্বংস যে অবস্থা ধ্বংস হবে, কোনো জ্ঞানী বিজ্ঞানী এভাবে বিস্তারিত বলতে পারে নাই, কোনো পয়গাম্বরও এভাবে মেসেজ দেয় না। শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে পৃথিবীর ধ্বংসের একটা ডিজাইন এঁকে দিয়েছেন। 171টা সিগন্যাল তিনি দিয়েছেন। কোনো পয়গাম্বরও এভাবে দেন নাই। জ্ঞানী বিজ্ঞানীরা তো দূরে থাক, তিনি বলছেন এই এই ঘটনাগুলা ঘটলে মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হচ্ছেন কিয়ামতের একটা শ্রেষ্ঠ আলামত। হুজুর বলেন আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, ঘড়ির কাঁটা ততটুকু ফাঁক। আর কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলা প্রায় প্রকাশ হয়ে গেছে। বড় আলামত হলো দজ্জালের আবির্ভাব। দজ্জালের জন্য গেটও তৈরি করে ফেলছে ইসরায়েলে, বাবুল লুদ, সেখানে ডাইরেক্ট করা, দজ্জাল যেখানে থেকে শুরু করবে সেখানে রেডি করা ইসরায়েল। এরপরে বড় আলামত আরেকটা হলো সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ব্রেক হয়ে উল্টে আবার ঘুরবে, তখন আর তওবা করলে কাম হবে না। তবে এরপরেও শত শত বছর আবার কিন্তু পৃথিবী থাকবে, কিন্তু মানুষ ইসলামের উপর আর থাকলো না আর কি। এমনি কোনো রকম বাঙ্গাসুরা পৃথিবীটা যা কয়েকদিন নন যায়। ইয়াজুজ মাজুজ তারা মনুষ্য সম্প্রদায় থেকে হবে। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফেতনা চালাইবে, কঠিন ফেতনা। আর দাজ্জালের হাতে এক হাতে জান্নাত আর এক হাতে দোজক, মানে নিয়ামতগুলো সে এমনভাবে কাস্ট করবে, তারা যারা মানবো তাদেরকে সে এমন নিয়ামত দিয়া দিবে, সে শক্তিটা আল্লাহ তারা দিবে। 40 দিনে পৃথিবীটা সে প্রদক্ষিণ করবে, একদম এমন শক্তি। এটা সম্ভব কিনা আল্লাহর জন্য? আল্লাহ পরীক্ষা করবেন। মুমিন মুত্তাকি যারা, স্কলার যারা, আল্লাহ এবং তার রসুলের প্রতি যাদের একনিষ্ঠ প্রগাঢ় বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তারা দেখবে সে তার এক চোখ কানা আর তার কপালে লেখা আছে কাফার, মানে সে কাফের। তো এই লোকগুলা বেঁচে থাকবে। আর অলৌকিক শক্তিটা আল্লাহ জাল্লা শানু তাকে দিবেন। মা বোনেরা বেয়েকের আগে দজ্জালের দল করিয়ে নেবে, এরা তো জিডা দেয় ইডে খোদা মনে করে, নাউজুবিল্লাহ। তো তাহলে সে শান্তিতে জীবন মরণ, সে কাউকে মেরে ফেলবে আবার জীবন দিবে। এই অবস্থা দেখলে কি আপনাদের ইমান হারানোর কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, দজ্জালের আলোচনাটা বেশি বেশি হওয়া ভালো, কিন্তু আমরা তো করতে পারি না, সময়ও হয় না, আপনারাও শোনেন না এলমি কথা। ডক্টর লুৎফুর রহমান সাহেব বেশি বেশি করে তিনি দজ্জালের আলোচনা করে, আর বেশি আলোচনা করে আবু তোহা মোহাম্মদ আদনান। আল্লাহ আমার আবু তোহা ভাইয়ের এলেম বাড়াইয়া দাও। এক একজনে এক একটা সাইড নিয়ে আলোচনা করে। আমি বেশি আলোচনা করি বিয়া লই, কি লই, এটা আমার আলোচনার যেটা জিস্ট পাইবেন, বেশিরভাগ সময়ে জীবনে বিয়া লই আলোচনা করছি। এরপরেও ফাইলাম না মসুবাইরে বিয়া করতাম, না ফাইলাম কলু বাইরে, না ফাইলাম মনের বাইরে, ফাইলাম না সিটিং এর হে এক বিয়ে রয়েছে। ওরে কথা কয় না, ঠিক নি? এক বিয়া করিন না দিন কি মার খাইবো জানেননি? অনেক মার খাইবো। কেমনে? যখন জান্নাতে যাইবো মোশারফ ভাই, জান্নাতে যাইবার আগে 3 জনে মামলা দায়ের করবো, মহিলারা কেবো আল্লাহ মোশারফ ভাইরে জিজ্ঞেস করেন, দরবার কারবার করতে করতে 3টা 4টা বাজি গেছে। হেমিয়া প্রিমিয় গাড়ি সিট হইলো 4টা। হেমিয়া যে একটা বিয়ে করলো, আমরা 3টা মহিলারে বিয়ে করলে আমরা উমরা যেতে পারতাম, বাইরে সেবা করতে পারতাম, দরবার থেকে 2টা 3টাতে আসে আমরা ফাওয়াটা মেসেজ করতে পারতাম বাইরে। কিন্তু উনি আমাদেরকে বিয়ে না করার কারণে আমরা ফরকিয়া জানা বা বিচারের দিকে গেছি, গার্মেন্টসে চাকরি করছি। জিজ্ঞান মোশারফ ভাই বিয়ে করলো না কা? এরপরে কব কি রে মোশারফ বিয়ে করলি না দে? কব আল্লাহর ডরে করি না, বড় বড় ডরে। তো এবার আল্লাহ কব তাইলে কেমন বড় বউ মার খাইব না তুমি মার খাইবা? জিনা করছে জাঙ্গিরে, শেষা খাইবা আলমগিরে। তাইলে বিয়া কয়টা? কয় খান? আরো জোরে মার খান। এই কথাটা আমি প্রত্যেক ওয়াজে বলি। এটার একটা টার্গেট আছে, যাতে সমাজ জেনামুক্ত যাতে থাকে, পরকীয়া মুক্ত যাতে থাকে, ইফটিজিং মুক্ত যাতে থাকে। একজনের জেনার কারণে পুরো রাষ্ট্র আল্লাহ ধ্বংস করবে, ঠিক কিনা? এই জন্য যাদের তৌফিক আছে তারা একাধিক বিয়ে করবেন। আল্লাহ আপনাদেরকে সুখে রাখো, পড়ে আমিন। তো এখন প্রিয় বন্ধুরা, এই যে পৃথিবীতে জেনা বেড়ে যাওয়া, এটাও কিয়ামতের একটা সিগন্যাল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ডিজাইন করে দিয়েছেন, এমন জ্ঞানের সম্ভার সাগর তিনি আমাদেরকে বলে দিয়েছেন, এই এই ঘটনাগুলা ঘটলে মনে করবে পৃথিবীর আর হায়াত বাকি। কি ঘটনা? এই এই ঘটনা। কি ঘটনা? এই আশরাতু সাআরা, দা সিনড্রোম অফ কিয়ামত। কিয়ামতের সিগন্যাল নিয়ে আমি একটা কিতাব লিখছি, 171টা সিগন্যাল ওই কিতাবে পাবেন। এখানে শুধু খুতবার আলোচনা, 70 নম্বর আলোচনাতে সংক্ষিপ্তভাবে আমি এই কিয়ামতের আলোচনাটা টেনে এনেছি। তো প্রথম যে সিগন্যালটা বললাম, আমার কিতাবের প্রথম, এমনি প্রথম নম্বর আলামত নয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাআতা লা তাকুমু হাত্তা লা ইউকসামা মিরাস। কিয়ামতের আগে আগে আমার উম্মত মিরাস অনুসারে সম্পদ বন্টন করবে না। জবিল ফুরুস 12টা অ্যাকাউন্টে সম্পদ আপনি জমা রাখবেন, এর ভিতরে 7 জন পুরুষ 8 জন মহিলা, 7 জন পুরুষ 8 জন, এই 12টা ব্যাংক অ্যাকাউন্ট আল্লাহ সূরা নিসাতে দিয়ে দিয়েছেন। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষ পুরুষ 3 টাকা হইলে পুরুষ 2 টাকা, মহিলা কয় টাকা? 1 টাকা। মানে পুরুষে পাইবে দ্বিগুণ, মহিলা 1 গুণ পাবে সম্পদ। এই ভাগ কার? আরো জোরে। এই ভাগ অনুসারে কি আমাদের উনকিলা ভাগ বাটোয়ারা চলে? নাই। 1-2 ফ্যামিলিতে কোন রকম ফরজ মোতাবেক ভাগ করে, তাও ইনসাফপূর্ণ রেট দেয় না। দোয়া ভাঙ্গাতে বুড়িয়া দোকানের জায়গা দিয়ে গেছে, জির্গ নামে 1 রুম, ফোলার্গো নামে 4 রুম। এই 1 রুমের দাম আছে প্রায় 50 লাখ 60 লাখ টাকা, কিন্তু এটা বাইরা জোর করে কিনিয়ে এলায় 80-90 হাজার টাকা দিই। যদি পাশের দোকানদার যদি মূল্য দিয়ে এই রুমটা আমরা নিমু, কই বেটা কবাই ফাঁক করে গেলাম ফাজিলাই সুদ্দিনে, আমার বোনের জায়গা বেটা আবে গেলি রে, আমার বোনের জায়গা 1 টাকা দিলে বোনে পাইব, আর বোনে ছাড়লে আমরা পাবো। তুই কি টাকার মালিক হয়ে গেছ? তুই কেন মূলালি? দমকাইট জায়গাটা লই জায়গা, ঠিক না? এগুলো হলো ইসরায়েল্লা ভাই। এই ইসরায়েল্লা ভাইরা ফিলিস্তিনে টাকা পাঠায়, উনকিলের টাকা। কি জন্য পাঠায়? ইসরায়েলে ফিলিস্তিনকে দখল করতেছে এই জন্য। কিন্তু হাতে নিজে ইসরায়েল বোনদের জায়গা দখল করে ইসরায়েল্লা। এরকম ইসরায়েল্লা ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। আরো কিছু হাজি সাহেব আছে উনকিলা, মেয়েরগো নামে কিছুই দেয় না, ছেলেদের নামে সকল সম্পদ বন্টন করি। আবার শাহরাস্তি রেস্টুরি অফিসও দিয়ে জিরগরে দোয়া করে দিয়ে মিষ্টি খাবে, জি আল্লাহ বাসাক তো করে আল্লাহ দিব, আল্লাহ দিব। হেতে সামনের কাতারে নামাজও খাড়ায় এভাবে আজি আগুন কিলার আজি এত তুই খাড়ায় এত সেগাই খাড়া আল্লাহু আকবার গায়রিল মাক দিবেন আসেনি এত সিটিং আজি বেটা ডাকাত এত কিটা আর মতো করি গো ডাকাত। এরকম ডাকাত হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। হাজি সাহেব আল্লাহর আদালতের ট্রাইব্যুনালে ধরা খাইবেন, মেয়ের ঘরে ঠকাইছেন আর খোঁজ নিয়ে চান এই হাজি সাহেবে বরমোর আনাও দেন। সে একা একা চুরি করি চুপে চুপে হজে চলে গেছে, বাবিরে নিল না। আর মহিলারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, টেলিভিশনে শুনবেন, বুড়িয়ারে যাইতেন দিবেন না হজে বলে আমার লইয়া চলো, তুমি যদি না রাখতা তাইলে মাসে 10,000 টাকা বেতন দিতা। এরপরে আমি ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস ভাবছি আমি, আমার খানাটা তো আরো মজা হয়েছে, মাসে একদিনও ছুটি নিন, তোমারে 8-10টা ফোলামাই উপহার দিছি, তাহলে তুমি একা একা হজে যাও, আমারে নেও না কেন? আমি সেনাগিরিটা শিখে দিতেছি আম্মাজিদেরকে, বুড়িগারে একা একা হজে যাইতে দিবেন না, আপনি সজাইবেন। আর আমরা সেলফিশের মতো নিজেরা হজে চলে যাই, তাদেরকে নিই না। আতুডা সিটিং হয়ে গেল, আতুডা উঠার সময় কম, আর উঠা এমনিতে ক্রস মার কবে না। আমি হজে যাওয়ার সময় আমার লাইফ পার্টনার ডার্লিং এরে হজে কিতা করবি ওরে কখন নিত না বলে নিবি নি রে, তা করে ঠকাইস না রে। আম্মাজিরা অনেক ভালো, অনেক ভালো মানুষ তারা। এই সংসার বিনির্মাণে তাদের অবদান অনস্বীকার্য। আল্লাহ আম্মাজিদেরকে হায়াতে তৈবা দেখ। আমিও লই গেছি আর ওয়াইফেরে মিশর পর্যন্ত লই গেছি গে, এক কার রাষ্ট্র দুনিয়ার হেউস পশ্চিম মাথাত লই গেছি, ইউরোপ মহাদেশের প্রবেশস্থলে। ইনশাল্লাহ সম্পদটা আল্লাহ দিছে, যারা আছে ফরাইজ মোতাবেক ভাগ করবেন। এই সম্পদ ফরাইজ মোতাবেক ভাগ না হওয়া কিয়ামতের আলামত। চাঁদপুর সিভিল কোর্টে যাবেন, দেখবেন বেশিরভাগ জাগা জমির মামলা। এতে জাগা জমির হিসাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, আল্লাহ দিয়ে গেছেন। কেন আপনারা জাগা জমিন লই এভাবে মামলা মোকদ্দমাটা করেন, রাষ্ট্রটাকে বিজি রাখতেছেন? আপনারা আল্লাহ যেভাবে দিয়া দিছে এভাবে দিয়া দিবেন, মনে থাকবে তো। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তুকিজাল ফায়ুদু আলাম, কিয়ামতের আর একটা আলামত হইল যখন দেখবে রাষ্ট্রের মালকে তারপরে নিজের পার্সোনাল মাল হিসাবে গ্রহণ করে। রাষ্ট্রের গাড়ি, রাষ্ট্রের সম্পদ, এটা মনে করে দিয়েছে যখন দায়িত্বে থাকে, মনে করে এটা আল্লাহ আর দিছে খাইবার লাই, মারিব মারিব, ফেরেশতারা যখন চেঁচা দিব কবর, কি এভাবে মারেন দে না আল্লাহ দিছে আপনারা সাইজ করিবার লাই, কথা কয় না।
এজন্য রাষ্ট্রের সম্পদের মহব্বত করবেন, এটা জনতার সম্পদ। 2 ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত হিসাবে গ্রহণ করবে। 3 ওয়াজ যাকাতু মাগরামান, 3 নম্বর সিগন্যাল হলো যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিক কি না? আমাদের উনকিলাতে কি যাকাত সিস্টেম আছে? আছে। খুব কম, 2-3 ফ্যামিলি দেয় যাকাত, আর অন্যরা কিছু আল্লাহর রাস্তায় সেমাই শ্রেণী লুঙ্গি টুঙ্গি দিয়ে দেয়। খবরদার, টাকা দিয়ে যাকাত দিবেন, সম্পদ দিয়ে যদি আপনি লুঙ্গি কোত্তা যদি দেন, যাকাতের মাসালা হইলো তাকে আপনি টাকার মালিক বানাই দিবেন। এই যাকাত আপনি যা দেন 20,000 30,000 টাকা, কয়েকজনের যদি ভাগ করে দেন আলহামদুলিল্লাহ, বা একজনের দিলে তাও হবে। অভাবী মানুষ যারা আছে 8টা সেক্টরে আপনি যাকাত দিবেন, এটা মহান আল্লাহর ঘোষণা। কিন্তু টাকা 500 পাইব গরিবে, আপনি হের টাকা 500 দিয়ে আপনি লুঙ্গি কোত্তা দিতে আছেন, এটা জায়েজ হবে না। টাকার মালিক বানায় দিবেন। যাকাতের মাসাল হইলো গরিবকে তার মালিক বানায় দিবে। এবার হেতেরটা দিয়ে চা খাক, বিড়ি খাক, গাঁজা খাক, লুঙ্গি কিনক, জুয়া খেলক, ঈদের রাত, এটা হাতের ইচ্ছা। আপনার থেকে আপনি এটা ফরজ দিয়ে দিবেন। আল্লাহ যতবার নামাজের কথা বলছেন ততবার যাকাতের কথা বলছেন। দেখছেন ইসলামটা কত সুন্দর। কারণ বান্দারা যদি নামাজ পড়তে আসে তো ভাত তো আগে তো ফেটে তো ভাত থাকা লাগবে, এই জন্য যাকাত দাও যাতে গরিবেরা মসজিদে আসতে পারে। আল্লাহু আকবার। 2-3টা ফ্যামিলি ছাড়া আমার মনে হয় না যাকাত আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জাহান্নামের একটা কন্ডম ছেলে গেলেন, দেখলেন যে কিছু মানুষের ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি আদবারিহিম রিকাউন, তাদের পেছনে এবং সামনে 40 লাগানো। কি লাগানো? ফেড আর কি, ফেড, সেনোরা গোল্ডের ফেড লাগানো, সামনে দিয়ে হিসি দি। এবার ফেডের ভিতরে 40-র ভিতরে বুঝলাম, 40-র ভিতরে মোটা মোটা কিটে বিশেষ অঙ্গে আর ফিসি দি কামড়া। ওরে কথা কয় না, বিশেষ অঙ্গে কামড় দিলে তো মুহূর্তে বেহুশ হয়ে যাবি। কষ্ট কারে কয়? যে অঙ্গে যত মজা বেশি এটার কষ্টটাও বেশি। ছোটবেলা যে আমার উঠছিলি হিমবা একদম হেতারা ক্যাডারেরা মিনটা জিসা, তারপরে জন্টা মনটা চলিয়ায়। এবার হেডিনে লুঙ্গির নিচে দিয়ে হাঁদায় যে বিশেষ অঙ্গে দিছে কামড়া, আতবত ছাড়ি দিতে পড়ছিলি, মনে আসেনি? এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের বিশেষ অঙ্গে কামড় দেয়, এগুলো ডলা মারে, মাগো 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 মাগো, খাইয়ে লেছে তো গো মাগো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিব্রাইল মান হাউলায়ে, এরা কারা রে জিব্রাইল? জিব্রাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাউলায়ে মিন উম্মতিকা আল্লাযিনা লা ইয়াদুনা যাকাতা ফি আমওয়ালিহিম, এরা আমনের ফাটির লোক, উনকিলার লোক, যারা খাইছে ভোগ করছে যাকাত দেয় নাই। এই লোকগুলারে ফেন্টির ফেডের লেংটির বিশেষ অঙ্গে, লেংটির ভিতরে কীট পতঙ্গ ঢুকাইয়া বিশেষ অঙ্গে কামড় খাওয়াইতে আছে। নবীর কথা কি মিশানি? অর্ধেক হাসা নিজ চোখে হুজুর দেখিয়ে আসছে। যাকাত অনাদায়কারীর শাস্তি হলো এর নিচে দিয়ে শর্ট প্যান্ট হিন্দাইব, আন্ডার প্যান্ট হিন্দাই বিশেষ সঙ্গে খালি কামড়াইব, আপনি খালি টক্কা মারবেন। তাহলে কি বুঝলেন যাকাত দিতে হবে কিনা? আমি এ ডরে আমার সম্পদের হিসাব করি, আমি যাকাত দিয়ে দিই। ও কলিজার টুকরারা, এই যাকাত হলো রাক্ষসের মাছের মতো। পুকুরে মাছ চাষ করলে আপনি রাক্ষসের মাছগুলা আগে মারিয়ে লান, তারপরে আপনার কি রুই কাতল ইত্যাদি ফোনাগুলা ছাড়েন। নতুবা যদি 2-1টা শৈল বোয়াল রাক্ষসের মাছ যদি না উড়ান পুকুর থেকে, তাহলে আমরা সব মাছেরা খাইয়ে লাইব। যাক 100 টাকার ভিতরে 97.5 টাকার মালিক হচ্ছেন আপনি, আর 2.5 টাকা গরিবদের সম্পদ। গরিবের এটা যদি আপনি না দেন তাহলে আপনার ওই 97.5 হালাল মালটাও হারাম হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারলাম? কারণ ওই 97.5 লোকে 2.5 টাকা গরিবেরটা আছে, এটার কারণে আপনার সম্পূর্ণ পয়সা হারাম। হাত উঠান, কিনলে উঠেছেন, যাকাত দিবেননি? আল্লাহ এই তাদের দুখানা হাতে তুমি যাকাতের সম্পদটা তুমি দেওয়া তৌফিক দিও, আল্লাহ তুমি কবুল করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ইজাত তুকি, ও আমার উম্মতেরা, ওয়াস যাকাতু মাগরামান, কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা যাকাত দেওয়া জরিমানা মনে করবে। আয় হায়, সব দেশ একরকম হয়ে গেছে। ধনীরা, নবীজি বলছেন আমার উম্মত কিয়ামতের আগে ধনীরা কৃপণ হয়ে যাবে, আর গরিবেরা ধৈর্য হারা। গরিবেরা কি হারা? এটা গাড়ি চালাইবার সময় বুঝি। আমার অটো ভাই এরা কি ব্যস্ত, ব্যারেক নাই, এরপর হয়তো 40 কিলো স্পিডে চালা,
শীত করে যেন বিমান 3 সালে 4 নম্বরটা ধরছে, 387টা ধরছে হাতে। ব্যাগে যদি অটো চালানি শুরু করি তো দেশটা কেমনে আগাইব? একটা ইউনিট বিদ্যুতে বাংলাদেশ সরকার খরচ করতেছে 18 টাকা 20 পয়সা। আপনার কাছে 3 টিয়া হায় 3 টিয়া 5 টিয়া বেচের, আর আপনার রোডে হালা দিতেছেন বিদ্যুৎ। কেউ অটো চালান, কেউ কিছু কৃষি কাজ করেন, কেউ তারপরে খামার করেন, কেউ চাকরি করবেন, কেউ বিভিন্ন রকমের এলেম মানুষকে বিতরণ করবেন। এক একজন এক এক পেশা করি না। এখন দেখা যায় এ থেকে প্যাসেঞ্জার থেকে অটো বাড়ি গেছে, ঠিক কিনা? দেখা যায় রোডে প্যাসেঞ্জার নাই, শুধু অটো চলতে আছে। তো এইভাবে কিভাবে একটা সভ্যতা বেঁচে থাকে বুঝতে হবে আমাদেরকে। অটো ভাইয়ের আবার রাগ করিয়েন না, কাল্লা একখানা মাহফিলে অটো চুরি হয়েছে। অটো যারা আছেন অটো বই ওয়াজনের নমরে যাবেন গা, কারণ এই 60-70 হাজার টাকা কিস্তি হয়তো আর জীবনে এই দুনিয়াতে আপনি আলো আর পাবেন না। আপনার অটোটা মিস হলে আপনার লাইফটা মার্ডার হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? তো গরিবদের ধৈর্য থাকতো না, গরিবদের কি থাকবে না, ধৈর্য কমে যাবে, পাগল পাগল হয়ে যাব। আমরা তো একসময় গরিব ছিলাম, কখনো কিন্তু ধৈর্য হারা হই নাই, নীতি নৈতিকতা অর্জন করি নাই। আল্লাহ অল্প সময় আমাদেরকে দিয়ে ফেলছেন নিয়ামত, পড়ি আমরা আমিন। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আপনাকে বেশি দিন আল্লাহ কষ্টে রাখবে না, দেখবেন অল্প সময় আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এই জাকাত ধনী যারা আছেন 20 টিয়া 30 টিয়া 50 টিয়া এরভাবে জাকাত দেওয়া ইসলামের বিধান না। মাইয়াগা তার বিয়ের উপযুক্ত হয়েছে, তারে 20,000 টাকা দিয়ে দিবেন, তার মেয়েটা বিয়ে দিয়ে দেখ, বা একটা সিএনজি কিনে দিবেন 4-5 জনে মিলে, বা তারে ঘরটা করে দিবেন। ঘরের জন্য সুন্দর করে ধর তোর ঘরের জন্য টাকা দিলাম 20,000 30,000। যদি উনকিলাতে আপনারা প্ল্যান নিয়ে কাজ করেন, এবারে আমরা 5 জনকে দেব, 5 জন স্বাবলম্বী হয়ে সামনের বছর সে জাকাত দিতে পারবে, ঠিক কিনা? মুসলমান পরিকল্পনাতে চলে না, মুসলমান শুধু হুজুগে চলে, শুধু হুজুগে চলে। 1 বছরে 5 জন স্বাবলম্বী করেন, পরের বছরে 5 জন, এইভাবে দেখা যায় 10 বছরে 5-10-এ 50 জন লোক, 50টা ফ্যামিলি দাঁড়ায় যাবে। আর আমাদের গরিবদের খাচ্ছ তো খারাপ, পয়সা তো একটু ভালো পয়সা, বাউরে খাইলই না, 2,000 টাকার গোস্ত লই আনছে, আর পয়সা যেগুন ফেতনা জগাতে পাইছে এগুন দি ঈদের নামাজ শেষে ঈদের মাঠে জুয়া খেলতে বই গেছে। ইস্কাত্তুরুক রইতন, ঠিক কিনা? মনে যত বই গেছে হাতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। চেয়ারম্যান সাহেবের সামনে কস আসত কেন? গ্রাম পুলিশ দিলে যাব তো করে সাইজ করব। খেলবি নি? আর রেডি খেলবি নি? জুয়া খেলবি নি? ইফটিজিং করবি নি? মাদক সেবন করবি নি? কোনো আল্লাহ দয় এগুলো কোনো মুসলমানের কাজ নয়। মুসলমান হলো ফলাইট জাতি, আল্লাহ তুমি কবুল করো। এরপরে কিয়ামতের আরো একটা আলামত, মানুষ গায়রে দিনের জন্য এলেম কালাম শিখাবে, শুধু দুনিয়ার জন্য। কোন এলেমটা শিখলে আমার আল্লাহরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া যায়, এই এলেম শিখবে না। ছোট ছোট ছেলে মেয়েকে কেজিতে, তারপরে ও লেভেল ই লেভেলে পড়ায়, লক্ষ কোটি টাকা খরচ করে একজন MBBS ডাক্তার বানাইতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করে ইন্টার্নি সহ। কিন্তু মাদ্রাসাতে দেয় তোয়ামিল মিসকিন গরিব দুঃখীগুলা, জিজ্ঞার এক চোখ নাই, হাত এক কান বাঁকা। কয়টা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিসের আলামত? আমি খেয়াল করছি মশুবাইরে কই, আমার ফলার গভিছে MBBS ডাক্তারের জন্য যে পয়সাটা খরচ করা হবে, ঠিক এরকম পয়সা আমি বাজেট করে রাখছি। এই পয়সাটা আমি বিনিয়োগ করি, দেখি তারা বিশ্ববিখ্যাত আলেম হয় কিনা, দেখি আমি ইনশাল্লাহ হবে। আপনার 4-5টা ছেলে যদি থাকে, একটা ছেলের মাদ্রাসা দেন না, এ গরিব তো আমিল মেসকিন এতিম মেসকিন দিলে এগুলো কি শিখবো? অল্প একটু আগে তারা ধ্বংসের লাইনে চলে যাব। কিন্তু একটা এলিট শ্রেণী থেকে যদি একটা আলেম হয়, সেই আলেমটাই ইমাম গাজালি। ইমাম গাজালি, ইমাম বুখারী, কেউ ছোট ছোট ফ্যামিলির ছেলে না, এরা প্রত্যেকে ওই জমানার সেরা ফ্যামিলির লোক ছিলেন, আল্লাহ ওদেরকে দিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেরা কাপড় ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাদের কাছে দাবি রাখবো, আমরা যে হোলাটা বেশি ব্রেনি, যে মাইয়াটা বেশি সুন্দর এবং ব্রেনি, এর চেয়ে অজ্ঞা হোলা অজ্ঞা মাইয়ারে মাদ্রাসাত ভর্তি করাইবেন। সে কে কে হাত উঁচু করে দেখাচ্ছে, ও উড়ে না, এই মাইয়াগা সুন্দর হইতে হইব, হোলাগা বেশি ব্রেনি হইতে হইবে। ইচ্ছা তুই তো বিয়ে করছ না, তুই ঢেলে শুদ্ধে। আচ্ছা উড়া ঠিক আছে, বিয়ার হর ইনশাল্লাহ দিবেন তো, দিবেন তো। আপনারা যদি মাদ্রাসাতে ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা না দেন, তাহলে শিক্ষাটা কিভাবে থাকে?
আমরা যারা মাদ্রাসা চাকরি করি, আমার আমার স্যারেরে বলতেছি, যেগুন এই আলেমে বা ইন্টারে ভালো রেজাল্ট করে এগুন চলে যাবে কলেজও, তো কলেজ ও ইউনিভার্সিটির যাইতে যাইতে মাদ্রাসা এখন খালালি। আগামী 5 বছরের ভিতরে দেখবেন মাদ্রাসার অবস্থা ভয়াবহ আসতেছে, ঠিক কিনা? ফাড়ালা শিখে পারি না, ছেলে পাইতেছি না, অবস্থাতে কতটুকু রসাতলে আছি আমরা, এই কথাটা বলতে গেলে আপনারা বুঝবেন না, এটা আলেমেরা বুঝবে, মঞ্চে যারা আলেম আছে তারা বুঝবে। 12 বছর এক মাদ্রাসা চাকরি করতেছে, এখনো ফাড়ালা শিখাটা শিখাইতে পারলাম না। তো এইভাবে তো আমাদের জামানা যাওয়ার পর এলেম তো চলে যাবে দুনিয়া থেকে। তোমরা পরে বিদেশে পড়ালেখা করবে ইনশাল্লাহ, আল্লাহ যাতে তোমাদেরকে বড় হাফেজ বানায়, বড় আলেম বানায়। মিশর পড়ালেখা করবে, মদিনা তৈবা পড়ালেখা করি, তোমরা এখানে আসে হেদায়েতের কাজ করবে। তাইলে তোমাদের ছাত্রীরাদের সময় দিছে, অর্থ বিনিয়োগ করছে, তারা কবর থেকে দেখবে, আহা আমার মাদ্রাসার ছাত্র মিজানুর রহমান আল্লাহজারি সাহেবের মতো হয়ে গেছে, আমার মাদ্রাসার ছাত্র আবু তাহা মোহাম্মদ আদনানের মতো হয়ে গেছে। একজনে তোমরা নাহমাদু বলবা, 10 লক্ষ লোকে শুনবে, আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। আমি এই টার্গেট, এই মিশনকে সামনে নিয়ে আমার ছেলে মেয়েদেরকে, মেয়েদেরকে মাদ্রাসা পড়াইতেছি। কিন্তু আমরা মাদ্রাসা পড়ানোটার জরিমানা মনে করি দূর ওই দিনে পড়ি কি করবো, বিসিএস ক্যাডার হবে না, ম্যাজিস্ট্রেট হবে না, বড় শিল্পপতি হবে না, এইভাবে। আর আল্লাহ করতে পারে তো, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিবেন তো। আর আল্লাহ দোয়াই লাগে, আপনারা জিজ্ঞা মাইয়া, জিজ্ঞা সুন্দর, ইজ্ঞা আফসারি সাহেবের কাছে বিয়ে দিবেন, সাইড ওরে কথা কয় না কোগারে, সাইরের উপরে তো বিয়ে করানো যাইতো না, 1-2টা তো করিয়ে লেছি, তারপরে আরো যা আছে শীতকালি। শুনেন, ইমামতির শর্ত হইল, আমার স্যারের বলতেছি, ইমামতি যদি একসাথে যদি 7 জন ইমাম আসে, 7 জনের কেরাত সুন্দর, তাইলে দেখতে হইবে যে 7 জনের মধ্যে কার কণ্ঠ সুন্দর, 4 জনে পয়েন্টে সমানে সমান। এরপরে দেখতে হইবে 7 জন হাফেজ কোরআন, এর ভিতরে কোন 7 জনের ভিতরে কোনটা বেশি ফেকার এলেম আছে। দেখা যায় 4 জনে ফেকার মাসলা মাসাইল ভালো বোঝে। এরপরে দেখতে হইব কোন 7 জন ইমামের ভিতরে কোনটা জনপ্রিয়তা বেশি, দেখা যায় বোধহয় 4 জনের জনপ্রিয়তা বেশি। তা পরবর্তী স্টেপ হচ্ছে 4 ভিতরে কোনটা বেশি আবাদত গুজার, তারপরে দেখা যায় 4 জনের বেশি আবাদত বন্দিগি। এরপরে দেখতে পাবো 4 ভিতরে কোনকার বউ সুন্দর, কথা কয় না। 4 জন হাফেজের ভিতরে জিজ্ঞার বউ প্রিন্সের লাইনি হিজ্ঞা ইমামতি করবো, সুবহানাল্লাহ কয় না। তো এই জন্য তোরা বিয়ে করলে আল্লাহ যদি বাঁচায়, আমি যদি মরিও যাই, প্রিন্সের লাইনি 5 ফুট 5 ইঞ্চি ওলা মহিলা বিয়ে করবি। এই হিগুনের ঘরে আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম এবং এসকেরাপ, এর খোঁড়া কানা ল্যাংড়া এডি বিয়ে করিচ্ছা, তোরা বালা বালা বিয়ে করবি। মাইয়ার বারা ছাই ছাই ভালো মাইয়াটা সবচেয়ে প্রিন্সের লাইনি যেটা ডক, প্রিন্সেস ডায়নার মতো, পরিমণির মতো, ইচ্ছে একটারে আলেমের কাছে বিয়ে দিবেন, দিবেননি? আফসারির কাছে বিয়ে দিবেন, দিবেননি? দিবেন তো দেখি কারা কারা হাত উঠান। নাই বুড়িগার জিয়ে নাই, উদয় হাত উঠেছে, এটি জানি আঙ্গ কাছে সুন্দরগুন বিয়ে দিত না। আল্লাহ তুমি আলেমদের ভাগ্য খুলে দাও, আল্লাহ তুমি আলেমদের কিসমত খুলে দাও, আমার জাতিকে বুঝার তৌফিক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 বছর বয়স, ওনার জামাইয়ের বয়স হলো 62 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব সুন্দরী উম্মে কুলসুমকে 9 বছরের মেয়েকে তুলে দিলেন। 6 মাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এরপরে ওই মহিলা বিয়ে বসে দেবরের কাছে স্বাস্থ্য ভাই আউন ইবনে জাফর, উনি কয়েক বছর পর মারা গেলেন। তারপরে পরবর্তী বিয়ে স্বাস্থ্য ভাই দেবরের কাছে, বাসুরের কাছে বিয়ে বসে মোহাম্মদ ইবনে জাফর, উনিও কয়েক বছর পর মারা গেলেন। এরপরে বিয়ে বসে এই মোহাম্মদ ইবনে জাফরের কাছে। এই মহিলা 60টা বিয়ে বসে, কয়টা? 60টা বিয়ে বসে। আর আমাদের দেশে যদি জামাইতুন যদি হৌরের বয়স কম হয়, কেবল লোভে বিয়েটা দিয়ে লেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল শ্বশুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল জামাই, ও অর্ধেক বয়সের পার্থক্য। তো দেখেন 60টা বিয়ে বসে। এই মেয়েটার মার নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটার আব্বুর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মেয়েটার নানু ভাইয়ের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেয়েটার নানুর নাম খাদিজাতুল কুবরা। কোথায় সে ইসলাম? বিয়েটাতেও ইসলামের হত্যা করিয়ে লিছি আমরা, বিয়েতেও ইসলাম নাই। বিয়ে এখন সুন্নত তরিকা নাই, বিয়া 65টা অস্ত্রে লাইফ সাপোর্টে আছে। বিধবা আম্মাজিরা তো বিয়ে বইতে চায় না। আমি দাবি রাখবো আমার মোশাররফ ভাইয়ের এলাকাতে যাতে বিধবারা কেউ যাতে খালি না থাকে, লাইফ পার্টনার নিয়ে যাতে থাকে। পড়ি আমরা আমিন।
হ্যাঁ তারা শর্মে বিয়ে বইয়ে না, শরম অস্ত্রে বিয়ারে লাইফ সাপোর্টে লেগে গেছে গা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে বিয়ে শাদী বসা, যদি নিজেকে নিজে সেভ করতে পারে, যদি নিজের প্রয়োজন না থাকে তাহলে ঠিক আছে, তবুও একজন জীবন সঙ্গিনীর আসলে দরকার। পড়ি আমরা আমিন। তো এই কথাটা জুমলায় মুতারাজা আমি বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? বহু বিবাহটাকে আমাদের সমাজ ঘৃণা করে, নাউজুবিল্লাহ। আমার আর্মিদের এক অফিসার বিয়ে করছে দুইয়ান, আফসারি বাইয়ে করছি বিয়ে দুইয়ান, পুরা ইউনিয়নে আমার নামে সমালোচনা, আমি বলে আডি আডি হাঙ্গা করি, নাউজুবিল্লাহ কয় না, বিয়ে মাত্র দুইয়ান করছি, হাই বলে আডি আডি হাঙ্গা করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করছে, নবীজির কলিজার টুকরা সাহাবী, আল্লাহ রসুলের কলিজা লয়ে মদিনা শরীফ শুয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা করছে বিয়ে, কয়টা? 7টা। আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা বিয়ে করছে। আব্দুর রহমান ইবনে আউফ আশুরায়ে মুবাশশিরার একজন, উনি 17টা বিয়ে করছে। শুধু ওবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর আশুরায়ে মুবাশশিরা সবাই একাধিক বিয়ে করছে। আমরা পড়ি আমিন। জাগত তৌফিক নাই তারা আবার এসব চিন্তা করিচ্ছে, হেলে মারি খেবি। তৌফিক যাদের আছে তারা রাসূলের এই মরা সুন্নতটা চিন্তা করা দরকার। পড়ি আমরা আমিন। তো বিয়ে শাদীতে অগ্রাধিকার দিবেন হাফেজে কোরআনকে, আলেম ওলামাকে, তারপরে বিশ্ববিখ্যাত আলেমদেরকে। একজন আলেমের সাথে সম্পর্ক করা মানে নবীর ওয়ারিসের সাথে সম্পর্ক, একজনের টানি বেশ কয়েকজনের জান্নাতে নিবে। আগে শখ করে আলেম ওলামার কাছে বিয়ে দিত, এখন এরকম পাওয়া যায় না। মাইয়ারা অন হুজুরের কাছে বিয়ে বইতে চায় না। এক মাইয়ারে এক হুজুরে বিয়ের প্রস্তাব দিছে, মাইয়া কান্দে, প্রিন্সের মতো ডক মাইয়ার। তো মাইয়ার বা কত তুই কান্দসকা, কয় আশা করি ইউনিভার্সিটিতে পড়তেছি, আরে বুঝি হুজুরের কাছে বিয়ে দিবেন। অর্থাৎ দাঁড়ি টানি হুজুরের বালা লাগে না। যে মেয়ে দাঁড়ি ভালোবাসে না, এই মেয়ের বিয়ে করার দরকারও নাই, প্রয়োজনে বিয়ে জান্নাতে করি, দুনিয়াত বিয়ে করতেন না। ঠিক নি রে? দে আল্লাহর হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। কবে প্রয়োজনে বিয়ে করব না, তবুও নবীর সুন্নতকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? শেয়ানা মাইয়ারা অন শেয়ানা, মাইয়ারকে ওয়াজ করলে তো রাত শেষ হয়ে যাইব। মাইয়ারা হুজুরের কাছে বিয়ে বইয়ে না কিনলে জানেতে ফর্দা ফসিদা মোতাবেক চলা লাগবো। এই কারণে বেহায়া বেলল্লামানা ভাবে চলা যাবে না, এই খেয়ালে তারা বিয়ে কি করে না, আলেম চয়েস করে না। আল্লাহ আমার বোনদেরকে আলেম চয়েস করা তৌফিক দাও। অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোও বিয়ে করবেন, পাশাপাশি আলেমদেরকে আপনারা ঘৃণা করিয়েন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। এরপরে ওয়াতার রাজুল ইমরাতাহ, আরো একটা আলামত দেখবেন, পুরুষেরা মহিলাদের অনুকরণ করব, নিজের ওয়াইফের মার ফাত্তা নাই, কিন্তু বই যদি বই তো কয় শুইয়া যাইব। এটা হলো বেড়ার কাচ্চত বেড়িয়ে জিডা কইডাই হনে, এরকম বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। 1 টাকা মসজিদে দান করবো, বউ কম ছাড়া দেয় না। তোরে বেড়া কয় কে? তুই হাফ লেডিস, বাদ দিকে দেয়া আরো দেয়া, তুই হাফ লেডিস। আতখোল ভাই ঘুমাইয়ে আতখোল, তুই হাফ লেডিস, আত দিকে দেয়া আরে ক তুই হাফ লেডিস। আর বেশিক্ষণ নেব, হাফ লেডিস হেবি না পুরা লেডিস হেবি? তুই হিজলা, তুই কি না দিয়া, তুই হিজলা কিতারে কিতারে, এটা কিয়ামতের আলামত। আমরা ওয়াইফ ইজ এমনে কয় হেমনে শুনি, আমাদের ব্যক্তিত্ব আমাদের মতামত বলতে কিছুই নাই। আপনি নিজে চিন্তা করবেন, ভাবি সাহেবের জিজ্ঞেস করবেন এই কাজটা করতে পারেনি, উনি হ্যাঁ বললে তো হ্যাঁ, না বললেও হ্যাঁ। সিদ্ধান্ত আপনার, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আল্লাহ দিছে, ঠিক কিনা? তারপরে আক্কা উম্মাহ, ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, বউ যেটা কইডাই মনে আম্মার কথা শোনে না, কিন্তু আম্মার মতো আপন মানুষ নাই নাই রে। খবরদার আম্মারে মনে কষ্ট দিও না, আম্মার মতো আপন লোক আর নাই। আম্মারে সবসময় খুশি রাখবা। আর কিছু কিছু শাশুড়ি আম্মাও আছে খালি বর্গ বিরুদ্ধে চলে, কিন্তু নিজে জিৎ জামাইকে কত প্রশংসা করে, বাহ আর জিৎ জামাই, আর জি জেনে কয় এনে বইয়ে, আর জি রে অ্যাকাউন্টে পর্যন্ত টাকা পয়সা ব্যাগ দিয়ে লেছে আর জামাই। কিন্তু একই মহিলা 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল। আর হুতে জনে কতুর হুতের বোগারে বেশি আদর করে। বোন কইছা কেনে হোলা হেড লইলাম মা গো, বউ বইতে গেলে তুই যায়, আর সব হোর বাইর বাইরে চোলা হাতের, কত খারাপ। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক।
আপনি যে চান্নের জির জামাইগার প্রশংসা করলেন, আপনার হুদগা অত বরে মহব্বত করতে চায়, মহব্বতে তারা চলক না, উল্টা আপনি ফোলারে চাঁদা দিবেন, বলে হুতরে তোরে ধন্যবাদ, তুই যে আরেক ভাইয়ের মাইয়াটার এত ভালোবাসস, আরটা খুব ভালো লাগে রে বাজি, আরটা খুব শান্তি লাগে। কেন যে মহিলারা মহিলার ঘরে হিংসা করে আমি এটাই বুঝি না। বেড়ারা বেড়ারা দোষ গে একত্তর চলতে পারে, মহিলারা পারে না। এই আধা ঘন্টা হর যুদ্ধ লাগি যায়। এই হতিনের জি হতিন আইসো তিনি চুপ কর, ঠিক কিনা? হাসি উল্লাসে তাদের আড্ডা জমে, কজ্জা কারাঙ্গালে তাদের আড্ডা ভাঙে, কজ্জা একটা লাগাই দিবে। পুরুষ কিন্তু এরকম না, পুরুষের একটা কাচ্যত আছে, এরা একে অপরকে মানি নেয়, ঠিক কিনা? কিন্তু বোনেরা মানি নেয় না, শুধু আজ্জা বা আজ্জা কইন বা আফসারি ভাই কইছে আরেকটা বিয়ে করি ফেললে কিটা কাটিয়ে লইও, কোন হতিন আমার তৈরির গে সংসারও আইব, ঠিক কিনা? এই যে তাদের ইগু বেয়ারাম, আল্লাহ তাদেরকে ইগু বেয়ারাম থেকে আমাদেরকে হেফাজত করো, পড়ি আমরা আমিন। তারপরে আদনা সাদিকাহ, শেষ জামানাতে আখিরি জামানাতে বেশি বেশি বন্ধু বান্ধব বানাইবে। আমাদের পরম বন্ধু হচ্ছে আমাদের আব্বা আম্মা। তারপরে আকসা আবাহু, আরো একটা আলামত হচ্ছে আব্বাকে দূরে ফালাই দিব, আব্বার কোনো দাম নাই। হুন্ডা কিনে দিছে আব্বা, আব্বারে হুন্ডার ফিসে দিল না, হুন্ডার ফিসে দিয়ে নিতে আছে স্বাস্থ্য বইনে রে, তিনকে উনকিলে রোডে দি রেল লাইনের কিনে দি যা তিনটা বইয়ে, কিন্তু আব্বারে লই বইয়ে না, আব্বারে লই বইলে তো ফ্রেম করতে হইতো না, এলা আব্বারে রায় না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। এটা কিসের আলামত? কিয়ামতের। তাইলে বুঝা গেল কিয়ামত আমাদের গ্রামে ঢুকিয়া গেছে। আব্বারে হুন্ডার পিছনে বসাইবেন, আব্বারে বন্ধু বানাইবেন, আব্বার সাথে বেশি সম্পর্ক, আব্বার মতো সিজ পৃথিবীতে আর কেউ নেই। আব্বারে বেশি মহব্বত করবেন, আব্বার সাথে বেশি সম্পর্ক রাখবেন। আরে আব্বারে, আব্বা মরে যাওয়ার পর আব্বারে চিনবেন। পৃথিবীতে কত পুরুষ দেখবেন, কিন্তু আপনার আব্বার মতো মানুষ আর নাই। আর যাদের আব্বা আছে এখনো, আম্মা মারা গেছে, আব্বা যদি রাজি থাকে আব্বাকে বিয়ে শাদী করাই দিবেন। এটা হাসির কথা না তো ভাইও, আপনি 20,000 করে আব্বারে দিতেছেন টাকা, আব্বা তো টিয়াতে খুশি নাই, আব্বা তো বউ ভাই বেললে খুশি, কারণ ওনার অনেক রকমের কষ্ট হচ্ছে। আহার ছেলেরা রে, অনেক জায়গা আমার এটা বলে হুজুর বুড়িয়া বিয়ে করতে চায়, বুড়িয়ার হোলারা বিয়ে করে না। এ জয়েন্ডারে হাতুড়া উড়াচ্ছে, সময় কম, অনুবাদ শুরু করি না। কবেলে আমার মা মরি গেলে আমার আব্বারে, জোরে কয় না কি রে, আমার আব্বারে বিয়া করাইউ, আমিন ক। এটা তার নাগরিক অধিকার। তোর আব্বা তোরে যেরকম জোয়ান বয়সে বিয়ে করেছে, 30-40 লাখ টাকা খরচ করি, এখন বুড়ো বয়সে আব্বা তো প্যারালাইসিসে বুঝতে পারে, 10 বছর 15 বছর যদি বুড়িয়া বিছনাতে গড়ায়, তাহলে বুড়িয়ার এডি হসাইব কে, বুড়িয়ার নিচে রেগুলার সাফ করবো কে? তাইলে আব্বার লাইফ পার্টনার এবাদত বন্দিগির জন্য, ইমানের শেট মারার জন্য আব্বার লাইফ পার্টনারের দরকার আছে কিনা? আজ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে আব্বা। অনেক জায়গা আমাদেরকে ফোন করে, হুজুর আমার ছেলের লাই আমি বিয়ে করতে পারি না, আমার মেয়ের লাই আমি বিয়ে করতে পারি না। বুড়ো মানুষগুলো কি কষ্টে আছে। ঢাকা শহরে 5 লক্ষ বুড়া মানুষ আছে, অফিসার, বড় বড় রেঞ্জের অফিসার, কত কষ্টে তারা আছে। রিটায়ার্ড করছে, মনে করছে বজিলে আনন্দ করবো, কিন্তু তার ওয়াইফটা মারা গেছে। বহু বিবাহের ওয়াজ তো করছি, তোরা আসছ, বিপদ হইবার পর আফসারি বাইরে তোরা বলাবি রে, একটা হাম দিছিল রে আফসারি ভাই রে, কেমনে রে মিয়া ইয়াং থাকতে এডি বুঝিয়ে লেছে। 2টা বিয়ের বিকল্প নাই, বুঝছি? মেঘনা মিস করলে সাগরিকাত করি কোন রকম সিটাং জাতীয় গানে 2টা রাখবি, কয়টা কথা কয় না রে, সিটিং সকল কথা কসা, এ গানি কয়টা? আল্লাহ যারে পৃথিবীতে মহব্বত করে হেতের আল্লাহ দুগাবো দেয়। হেতের মতো সুখী পুরুষ আর কেউ নাই। যদিও সংসারে কিছু হালকা কথাবার্তা চলে, এটি না হইলে চলে, সামনারে গন্ডারের লাইনে করিয়ে লেবি। মধু খাইবি, মধু ফুকের একটু গাইও খাইতে হইব, সেতিরে কজ্জা ভাসাত করো, তুই এটি ড্যাম কেয়া। ইজ্ঞের কাছে আইলে কবি আয় তোরে 100% আইলে আবিও, হিজ্ঞের কাছে যাই কবি তোরে আয় 102% আইলে আবিও। মই কিন্তু আসলে দোনোগারে ভালোবাসে, উদা কথা 100 উদা দোনোগারে ভালোবাসে। ইনশাল্লাহ এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করেন, শেষ বয়সে যাতে বউ ছাড়া না থাকুন লাগে। কারণ শেষ বয়সে যদি স্ত্রী হারা হন, এটার মতো দুঃখ কষ্ট যাতনা আর নাই। আবু মোহসিন ভাই দেন না, সুইসাইড করছে, আত্মহত্যা করছে। ওনার ওয়াইফ 3 বছর ওনার ওয়াইফ ওনার কাছে নাই, তো কেমনে উনি থাকুন? ক্যান্সারে উনি একটা ওষুধ দিব, ওষুধটা আগাই দিব, কেউ নাই। বাজারে গাড়ি আছে, বনানী গুলশানে বাড়ি আছে, ধানমন্ডিতে, ওয়াইফ তো নাই। এই জন্য উনি বলেন আপন বলতে কেউ নাই,
আপনি আপনার। এই জন্য গাত বল থাকতে কথা কয়, এই জন্য গাত বল থাকতে দুইটা কয়টা কিতা হিডাই কইতান না। কারণ আমি এমনি মায়ের যুক্ত গেছি, মহিলারা আমারে কইব হেমিয়া ওয়াজ করতে আইও না আঙ্গ গেরাম একটা কোবা কবি লাগাইতে হয়েছে। আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মোশারফ ভাই মেসেজ দেয়, হুজুর আপনি এই ওয়াজটা না করলে হারেন না। আমেরিকাতে ফোন দেয়, লন্ডন তো মহিলারা ফোন দেয়, আমরা তো আমার ঘর সুখের সংসার আগুন লাগাই দিছে। আমি কইলাম ম্যাডাম আগুন আই লাগাই না, আগুন আপনি লাগাইছেন। 7 জনের রিজিক একজনে খাইতে খাইতে আপনার জিরবা লম্বা হয়ে গেছে। আপনার স্বামীটারে আল্লাহ বানিয়েছে 7 সিট। কয় সিট? কয় সিট? আপনি 7 জনের সিটও একা বসি আপনি আগুন লাগাই রেখছেন। সিট দখল বুঝাই দেন, আরো 3 জন বইব বিয়া। আল্লাহ আমার আম্মাজিদেরকে বুঝার তৌফিক দাও, আল্লাহ আমার আম্মাজিদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহ সমাজকে জেনা মুক্ত রাখো। আখিরি জামানাতে মানুষের মনে মন উড়ো 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 ভাব থাকবে। এই জন্য এটা ট্রিটমেন্ট হচ্ছে অধিক বিবাহ। কি বিবাহ? অধিক বিবাহ হলে তার নফস মুতমাইন হবে, প্রশান্তময় হবে, প্রশান্তময় হবে। অনেকে পাওয়ার বেশি, এতে কি জিনা করব। আর জেনা জেনার বেনিসের জন্য, উৎপাটনের জন্য দরকার হলো অধিক বিবাহ। এই যে অনেকে 2-3 মাস পর পর থাইল্যান্ড যায়, কিনলে যায়। আই গেছি তো দেখছি ঘটনা কিতা, লিভ টুগেদার আহা চলতে আছে। কিরে ভাই কিরে বুড়িয়া, না হুজুর আসি থা আই কান লগের হোটেল ভাড়া করছ না, আপনার লগ নয় হি এনো সিবা করলি বা জোড়ায় জোড়ায় হান্দায়, জোড়ায় জোড়ায় হান্দায়। তো এই জিনাটাতে করলো যদি বাবি সাহেবা বলতো তুমি থাইল্যান্ড যাইবা আমিও যাব, এমনিতে যাইতে পারে না। ব্যবসা বাণিজ্য আছে, ছেলে ফেলে পড়ালেখা করে, মেয়েরাও উপযুক্ত। এই আল্লাহ কারণিক ভাবে পুরুষের একাধিক লাইফ পার্টনার লাগে, লাগেনি? এক ভাবি একবার বাংলাদেশে থাকবো, আরেকবার থাইল্যান্ড যাইবো, পরে মিশর যাইবার সময় আরেক ভাবি যাইবো, ইজ্ঞা বাংলাদেশে থাকবো। এটা দরকার। আল্লাহ বাংলাদেশের একজন মহিলাও তুমি লাইফ পার্টনার ছাড়া রাখিও না। সর্বাগ্রে আল্লাহ আমি দোয়া করি যাই আমার এই এলাকার যত মহিলা আছে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। এরে মোবাইলে ঠিক থাকতে পারতি না রে, এরে ওয়াজটি আমি করি, তোরা তো মনে করছে আমি এডি কল লাগছে, এমনি তার কাম নাই। বাইরে ইমানটা লই কবরে আয়, পয়সা 10 লাখ লজ যাক, অসুবিধা নেই। 10 লাখ টাকা খরচ হোক, তবু ইমানের সহিত আল্লাহর সাথে দেখা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদাচ্ছা, সমাজ জানাবা বিচারে ভরে যাচ্ছে রে। এগুলো আল্লাহ আমাদেরকে দেখাইতেছে স্যাটেলাইটের মাধ্যমে। কারণ মোবাইলে যে সমস্ত সিনারি আইয়ে এগুলা দেখার পর কোন যুবক যুবতী ঠিক থাকতে পারবে না। এটার মেডিসিন হচ্ছে বিবাহ। এটার মেডিসিন কি? ইনশাআল্লাহ তোরা আজকে ফজরের আগে বিয়ে করিয়েলা, আমিন কবে না? তারপরে জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, কিয়ামতের আরো একটা আলামত হলো মসজিদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যাবে। দেখবেন দোনো বুড়িয়া বইবে মসজিদে কুড়ুর 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 করে কথা কয়, এটা কিয়ামতের আলামত, ঠিক না? এর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের কর্ণধার হবে গুনাহগারেরা। ওয়াকানা জাইমুল কওমে আরজালুম, লোকেরা ধারণা করবে সে আরজাল, একদম নিকৃষ্ট। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, সালাম দিবে ডরে। কেমনে? কেমনে? এ ডরে সালাম দেওয়া এটা কিয়ামতের আলামত। মন থেকে মহব্বত থেকে সালাম দিবে না। ও জোহারাতিল কায়নাতু আল মাযিফা, আর কিয়ামতের আরেকটা আলামত হলো গায়কের দল, বাদক দল, নায়ক নায়িকা, এদের সম্মান বাড়ি যাবে, এরা বিজয়ী হইয়া যাইব। অথচ কয়েকদিন আগেও নেগেট নেগেট গান গাইছে, আমার মাটির গাছে লাউ ধরিয়াছে, মাটির গাছে পেলে লাউ ধরে। এর চেয়ে অশ্লীল গান আর দুনিয়াতে হতে পারে না। সে জহারাত বিজয়ী হবে, বিজয়ী, তারে মানুষের সার পেব। এরকম আলামত দেখা যায়নি? দেখা যায় যে যাত্রা অনুষ্ঠানে গান গাইতো আর সে এখন কত উপরে চলে গেছে। এটা কিয়ামতের দৃশ্যমান আলামত। নবীজি কেমন করে এসব কথা জানে? 1500 বছর আগে হুজুর কথাগুলো বলে গেছে। আল্লাহ 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 আল্লাহ, কত অশ্লীল গান। গড়ের পিছে বেতে রাওরা, হাল জুইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান, পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না?
আরো জোরে কচ্ছে না আউযুবিল্লাহ। ঘরের পিছে আল্লাহ কই ওয়াতাতুনা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে সামনে দিয়ে ঢুকবা, ইয়েমে জাহিলিয়াতে ঘরের পেছন দিয়ে ঢোকে। আমরা ঘরের সামনে ফিসে নেবে, ঘরের ফিসে বেতেরা ওড়ানো, আঙ্গুর দরকার হলো বাড়ির সামনের মসজিদ খাড়া, বেতেরা আওয়ার দরকার না, মসজিদ খাড়া লই। তাহলে গান কি? বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক আছে নি? তাইলে ঘরের পিছনে ঘরের বাড়ির সামনে মসজিদ খাড়া। কত অশ্লীল হইলে গানটা এভাবে গাইতে পারে, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। নাউজুবিল্লাহ নাই? স্বামী আমার যেমন তেমন, দেওরা তো ঠিক আছে, দেওরা স্বামী আল্লাহর গজব বড় ক্ষেত্রে রূপ দিয়ে আর কিতা। তবে দেওরা যদি মারে আমি পাগলে যাইম কই, এ দেশে তো আরেক দেশে চলে যাব। নাউজুবিল্লাহ কয় না? নবীজি বলছে আল হামুবু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। দেবরের সাথে ভাবি দেখা দিবে না, ভাবির সাথে দেবর দেখা দিবে না। আর আমরা কই দেওরা মনের মতো। এ গানের রাইটারে যারা এ গানের লিরিক দিছে বেগুনের ফিডেব কবর এনে গিরাগারা শাসিয়ে লেতে আছে বলে এই অস্ট্রেলিয়াটা নিয়ে আয় দিছ। ওরে নাউজুবিল্লাহ কয় না? কথা মালাটা এভাবে হওয়ার দরকার ছিল। জান্নাত দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহ আমাদেরকে ওয়াদা দিছে, তিনি দাওয়াত দিছেন আমাদেরকে, দাওয়াত কার্ড প্রত্যেকের হাতে হাতে দিছে। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহ নিজে আমাদেরকে খাওয়াবেন। এক একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের গ্রান, 70 রকমের স্বাদ হবে। সুবহানাল্লাহ কোন। ওই দিন সোনাগাজী এক গাছ দেখলাম, আম গাছ, 30 রকমের আম। এই হাদিস থেকে প্রসেসিং করে বানাইছে। 30 রকমের স্বাদের আম কলম দিয়ে আম এটা প্রোডাকশন দিছে। তারপরে থাইল্যান্ডে গেলাম, মোশাররফ ভাই গেছেন কিনা জানি না। থাইল্যান্ড ডাবের পানিতে মনে যেন জান্নাতের স্যান্ড দিয়ে দিছে। সারা পৃথিবীর সেরা ডাব হচ্ছে থাইল্যান্ড। এত টেস্টি পানিটা, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। পুরো 6 দিন আমি ডাবের পানি খাই, নারকেলের লেয়া খাই, এগুলো খাই আসছিলাম, অন্য খানা খাই না। কারণ কোনটা কি হু করে চর্বি লাগাইছে না কিতা লাগাইছে, কোন হারাম খাই হরে হোলান জন্মদিন আর হোলান হইব জার্গের বস্ত হয়ে যাবে গই। ইয়াল্লা কোন রকম ফলের জুস খাইকে জীবনটা বাঁচাইছি। কইছে আল্লাহ কোন দিন 7 দিন শেষ হইব, কোন দিন শেষ হইব। এরপরে গেছি গে সিঙ্গাপুর, সেখানে খানা টানা অসুবিধা নাই, হালাল খানার ব্যবস্থা আছে। তো আমি এহতিয়াতান আমি এই রিজিকগুলা গ্রহণ করি না। ডাবের পানি কত স্বাদ। আল্লাহ এইভাবে আমাদেরকে জান্নাতে প্রত্যেক শুক্রবারে মেহমানদারি করাইব। আহা, এই যদি মেহমানদারিটা মিস হয় আমি পাগল হয়ে যাবো। এই আয়াতটা পড়লে আমি অবাক হই, চোখের পানি ছেড়ে দিই। মাবুদ রে, তুমি দাওয়াত দিছো আমাদেরকে, আল্লাহ দাওয়াত যাতে আমাদের মিস না হয়। কাফেরেরা, জো বাইডেন, জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন সবাই কইব আল্লাহ কি জন্য এত বড় রাজা বাদশাহ হইলাম, যদি আদনা মুসলমানের মতো হইতাম, মাবুদ রে আজকের এই জান্নাত আমরা পাইতাম। তুমি নিজে বিয়ে পড়াই দিতেছো, 12,500 হুরের সাথে এক একজন পুরুষের আল্লাহ বিয়ে করাইব। আরো জোরে কয় না? নাইরিগুন কি হাফেতাহুল আবকার, জান্নাতের সমুদ্র সৈকতে নদী নালার পাশে পাশে তারা ঘুরতেছে। যখন বিচার নিকাশ কমপ্লিট হবে, বিচার নিকাশ কমপ্লিট হওয়ার পর তাহলে 80,000 গেলমান আছে। এই গেলমানেরা যাই ম্যাডামের কইব, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন? যে আসি ভালো। আপনি না মোশাররফ ভাই যে আপনার সাথে আল্লাহ বিয়ে করাইব, মোশাররফ ভাই আসতে আছে, বিচার নিকাশ কমপ্লিট, হাল রায় তুমুল হিসাব নিকাশ দেখছো? হ্যাঁ কমপ্লিট দেখছি। তারপরে হাল রায় তো তোমরা কি মোশাররফ ভাইয়াকে দেখেছিলে? সে আসতেছে। হ্যাঁ রয় না হু, আমরা তাকে দেখেছিলাম, আসতেছে। তখন ফাস্তা খিপ্পাহা, মহিলাটা ওড়না টানিয়ে
তারপরে বাসর ঘরের আরো অন্দরমহলের ভিতরে ডুবি যাবে। কি সৌন্দর্যের বর্ণনা আল্লাহ রসুল দিয়েছেন। জান্নাতের মেহমানদারি মিস করলে আমরা পাগল হয়ে যাবো। গানটা হওয়ার দরকার ছিল এভাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোহরাতিল কায়নাত ওয়াল মাআযিফা, বাদক দল, গায়ক গায়িকার দল, নায়ক নায়িকার দলের প্রচার প্রসার হয়ে যাবে। তারপরে মানুষ মডেল মনে করব, হোলাইনে হিগুনের তরিকা গঞ্জি গাত দিব, কোত্তা গাত দিব, কিরণ মালা, এই মালা সেই মালা, তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের কোত্তা গাত দিব, ঠিক কিনা? আজকে খেলনা কিনছি দেখছি একদম কাপড়ের গাঁটটি, কইলাম এডি কিতা? আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা। কইলাম এক কান কত? ও এক কান 100 টাকা, এত বড় বড়। এই যে এই পয়সাটার হিসাব আল্লাহ আপনাকে দিতে হবে। এই আর্জেন্টিনা ব্রাজিল আমার আল্লাহর আজানটা পর্যন্ত নিষিদ্ধ, আর আপনারা হেরগো পতাকা লই। এরপরে এটা নিয়ত করে ব্রাজিল যদি যেতে গরু খাইব, গরু কোরবান দিব। গায়রুল্লাহর নামে কোরবান দেওয়া যাইব নি? এটা যে নিয়ত করছেন হালাল গরুটাই হারাম হয়ে গেছে। হেতাকো খেলা, হেতারা বল এর লাতি উষ্টা দিব হমানে। দেখ তুই কে বাংলাদেশে আবার ইডালে মারামারি। জিডার বাড়ির সামনে পতাকা দেই, পতাকা যদি টাঙ্গাইতে হয় বাংলাদেশের পতাকা টাঙ্গাইবি। বাংলাদেশে থাই রেজাগারি করবি, তোর জায়গা বাংলাদেশে নাই। সোজা কথা, রেজাগার ঢাকা, ঠিক কিনা? একটার স্থায়ী রেজাগার যেগুন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইব, বাংলাদেশের পতাকা তুই। মানুষে ফরার জন্য কাপড় পায় না, গরিব মানুষেরা কত কষ্টে আছে। তুই আর্জেন্টিনা ব্রাজিলের 3 মাইল 4 মাইল পর্যন্ত পতাকা টাঙ্গা, তুই সিটিং বাইর মতো তুই সিটিং আত খোলস ঘুমাইয়ে তো তোর ঘুম দূরে বেলায় এমনি হাত দিকে দে আরে তুই সিটিং আত খোলস ঘুম যার লাগছে এমনি দে, তুই সিটিং কে সিটিং? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টতাকা টাঙ্গাচ্ছা আল্লাহ দোয়াই লাগে। তারপরে আমারে ব্রাজিলের গুণে আই হুজুর দোয়া করে না যে আর্জেন্টিনার লগে খেলা। বস হাত কান দিছে ব্রাজিলে দিছে 7 আপ খাইলেছে, আর্জেন্টিনারা খাইছে 4 গিয়া। আরো খা, আর কাছে খেলাল্লা দোয়া চাইলে কয় মাদ্রাসা তো কি কি খেলা আছে। আল্লাহ হোলাগুনের তুমি তাড়াতাড়ি গোল খাওয়াই দিও, হাফেনারের আগে 4 রান খাওয়াই দিও। কজুর এটা কিতা করলি না, যাতে তোকে কষ্ট না হয়, কারণ ইয়ানো টিকলে আরেক স্কুলের লগে দিবে, এরপরে থানাতে যাবি, এরপরে জেলা, এরপরে বাংলাদেশ। এত কষ্টের দিন কি দরকার? তুই গোল খাই চলিয়া। আল্লাহ তোর গোল হমানে খাবাক, দলে দলে খাবাক, লেতে লেতে খা। আল্লাহ যেডি পতাকা টাঙ্গাইবো যে দেশের, আল্লাহ হে দেশের আগে 4 হাসকান করে গোল খাবাই দিবে। আমিন ক। তাইলে বিশ্বকাপের টান টান উত্তেজনাটা আর থাকতো না। কাতারের বিষয় আমার লাগ দিয়েছে, ওমা খেলার লাই আর বিষয় বন্ধ, খেলার লাই কোরআনে কারিমের বিষয় বন্ধ। আর কোরআনের দাম নাই রে, এই কথা আল্লাহকে জিজ্ঞেস করবি নি? মেসি খাইছে না রোনাল্ডো খাইছে? আল্লাহ দলে দলে গোল খাক হমানে হান্দাক, শুধু হান্দা করাই দাও আল্লাহ। তুই যদি গরিবের একটা কাপড় দেস, হেফজ মাদ্রাসার অজ্ঞা ছাত্রের যদি 100 টাকা দিয়ে অজ্ঞা গেঞ্জি কিনে দিস, অজ্ঞা গামছা কিনে দিস, হতে পারে এই গামছাটার বদৌলতে তুই জান্নাতের মেহমান হইবি। হাসর মাঠে তুই দৈত্যি এরবি, হাবেশা হুজুর আপনারা না একটা ফাগড়ি কিনে দিয়েছিলাম, আপনারা না একটা বডি লোশন কিনে দিয়েছিলাম, আপনারা না 100 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিয়েছিলাম, এখন আপনি জান্নাতে যাইতেছেন, আমারে একটা টিকিট দেন। তখন কইব হ্যাঁ আপনি তো একটা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা না কিনিয়া আপনি আমার একটা গঞ্জি দিছিলেন, ঠিক আছে আজকে ওই গঞ্জির বিনিময়ে আজকে আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। দিতে পারে কিনা আল্লাহ? তো পয়সা কেন নষ্ট করেন? পয়সাটা কেন নষ্ট করেন? হ্যাঁ ও গেট দেয়, ওরে আসল কথা তা আছে, গেট দে আল্লাহ, তাকে গেটের ফাঁকানা বানাও। এই গাছে কত জিকির করে বাঁশে, তার লক্ষ লক্ষ ফাতা আল্লাহ জিকির করে। তুই হে বাঁশ কাটিয়ে নি, তুই আর্জেন্টিনা ব্রাজিলের গেট দেশ, তোর বিবেক কুত্তা মুচ্ছে বাইর মতো করি, তোর বিবেক আত এনে দে এনে দে এনে দে, উঠা উঠা আত উঠা, তোর বিবেক কুত্তা মুচ্ছে। তুই এ রাত 2টা-3টা বাজে খেলাটা চাস, 2টা রাকাত নামাজ পড়তে হে সময় মাত্র 2 মিনিট সময় লাগে। চোখের পানি ছাড়ি দিয়ে যদি একটা দিন আল্লাহর মহব্বতে যদি জান্নাতের মহব্বতে যদি চোখের পানি ছাড়তে পারোস, আল্লাহ জাল্লাহ শাআনু তোরে জান্নাত দিয়ে লেগো। একটা দিনে তো জান্নাত আল্লাহ কষ্ট করলি না, যেখানে 12,000 হুর প্যাকেট
প্যাকেজ আল্লাহ দিয়ে দিছে, তুই গ্যালারি রেডি চাস, মাইয়া করে চাস, মাইয়ারা এন্ডেন্ডের পতাকা লড়ায়, ব্রাজিল 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 ব্রাজিল, ও আকাইয়া করে, আজ জাগো হিমই, বুক জাগো হিমই, মাথা জাগো হিমই, চুলডল হিমই, ও আকাইয়া এ সুইটিং ইডিয়ার করবি নি। ব্রাজিল কয় হেবুডি গেঞ্জি গাদ্দি, ব্রাজিল টান টান করে ব্রাজিল দিয়াইতে আছে, ব্রাজিল নেদারল্যান্ড হল্যান্ড চাইগা, শয়তানের আড্ডি কোথাকার, তুই শয়তান, হাত দিকে দেয়া এনে দেয়া, তুই শয়তান। এ বুড়িকে ঠিক আছে মাশাআল্লাহ, অ্যাকশন, এগুলো না আর পার্টির লোক, যুবকরা এনে বইছে আদি, জোর করে কও, জোরে, তুই শয়তান। কে শয়তান? জিজ্ঞা হিডি চায়। আল্লাহ আর্জেন্টিনা ব্রাজিলের ফেতনা থেকে দেশকে রক্ষা করো, আমি ডরাইতে আছি। হ্যাঁ 3টা বাজে খেলা, ফজর নামাজের কথা কই, আজকে দেখছি একখানো লাকসমে মাগরিবের সময় অন্তত 50-60 জন সোনি গ্যালারিতে, কি রায় মনে করছি তারা কোনো টিকা মিকা দিতে আইসে নাই, হোলা বুড়া ব্যাক এই বড় ডিসপ্লেতে। আজ যে কোনো খেলা ছিল নাকি? কি এর খেলা? হ্যাঁ সব জানে কি এর খেলা? বিশ্বকাপ কি শুরু হয়েছে নি? ও ক্রিকেট নি। আর যে শতান এটা আবিষ্কার করছে হেতের ফাসাদি শুধু স্টাম্প ঢুকাইতে আছে কবর। আয় হায় হায় আয় রে, কেন রে মানুষ এত কিছু আবিষ্কার করে? কত আইডল খেলা, জাপানে খেলা নিষিদ্ধ, জাপানিরা খেলে না, এটা সময় নষ্ট। খেলে 11 দুগুণে 22 জন, লক্ষ লক্ষ মানুষের সময় নষ্ট করে, এটি তো কাফের সালবাজি। তোরা যত লক্ষ লোক চাস, 1 ঘন্টা যদি কাজ করতি তাহলে জাতীয় গ্রিডে আমাদের কত শ্রম যোগ হইতো, আমাদের খাদ্য উন্নয়ন হইতো, মৎস্য বিপ্লব সাধন হইতো। 10 লক্ষ লোক যদি খেলা চাস তাহলে 1 ঘন্টা করে চাইলে 10 লক্ষ কর্মঘণ্টা আমাদের থেকে মিস হয়। সাইবিন ইয়ার আতুডা সিটিং, আতুডা এনে দে ক্রস মার, ও উড়া না জানে তো খেলা চাইব তো, সাইবিনি চাইতাম ন, সাইবিনি সাইবিনি। আল্লাহ মানুষগুলোর বিয়ের ব্যবস্থা করেন। কত সুন্দর মসজিদ, হাউজিং মসজিদ লাগছো, নামাজ পড়তেছে মুয়াজ্জিন, আজান দিয়ে এলেছে মাগরিবের নামাজের, ওরে হেরা খেলা চায়। এইসব মুসলমান দিয়ে আল্লাহর কোনো যায় না, এই জন্য এইসব মুসলমানের আল্লাহ মারিয়ে লেব, এগুলো দরকার নাই তো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কটারে বাচ্চা আজ তো আগাইতে আসতেছি না, ওরে 11টা দচ্ছি, কটা বাজে না কি 10টা 9:30? এই ভাইয়ের সত্য কথা কইছে আমার ভাইয়ের, হ্যাঁ না আর মহব্বতের লোক। আর উনকিলা রায়শ্রী এটি আমি ভালোবাসি, এই সমস্ত এলাকা আমার শ্বশুরের গ্রাম পাওয়া যায়, ঠিক না? তোরা সব নিয়ে আর হোর, হ্যাঁ ফাঁসে আছি, এতে আমার ভাইয়ের মনে আছে সব। আল্লাহ উনকিলা রায়শ্রী শাহরাস্তি এই পুরা থানাকে তুমি কবুল করো। শাহরাস্তি উপজেলার যে আমাদের কৃষি অফিসার যে মহব্বত করছে আমারে, আমার শ্বশুরের পেনশনের একটা কাজে আছি আর আল্লাহ আমার স্যারকে, সম্ভবত স্যারের নাম হাসান হাবিব, হ্যাঁ আসেনি স্যার এখনো, আল্লাহ আমার স্যারকে তুমি কবুল করো। আল্লাহ আমার এই স্যারকে তুমি আরো বড় উপরের পদে নেও। কত যত্ন করছে রে, সেদিন না ওই দাম পাড়া নিয়ে কোনো ওয়াজ করছি না, খামপাড়া, আমি যাইবার সময় কাঁদে দিছি রে, লাজান আমার শ্বশুরের দেখা যায়, কত ভালো মানুষ আমার শ্বশুর। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সকলের শ্বশুরগণকে ক্ষমা করে দাও। শ্বশুরগণ কিনলে বইছি কারণ হোর যাতে আঙ্গ বেশি হয়, কেন রে সাইডকে হোর এবার দরকার, কয়টা এবার তো হোরের আর আগে যাইব ভাই। হ্যাঁ দিব ইনশাল্লাহ, দিব বেড়া, আরে বেটা আঙ্ক নসিব সাইরখান লেয়া আছে। তারপরে শরীবাতিল খুমুর, আখির জামানাতে মদ খাওয়া মদের প্রচলন বেশি হয়ে যাবে, ফার্সন কমাই দিব, বাবা ইয়াবা খাইব, আবার টাইগার মাইগার হিডিনের ভিতরে অল্প কদের মারি দিব, ইয়ান তো আফসারি খাই লেব, বোঝেন না, সিস্টেম করে খাওয়াই দিব। আমার উম্মত মদে মদে সয়লাভ হইয়া যাইব। আল্লাহ এই জাতিকে তুমি রক্ষা করো, এটা কিয়ামতের আলামত। ওয়ালা আখিরু হাযিল উম্মতি আউয়ালাহা, 15 নম্বর আলামত। কয় এই
স্যাংরা স্যাংরা ফলাইন শিক্ষিত হইয়া আলেম হইয়া আগের মানুষগুলারে স্যাংরা স্যাংরা ফলাইন নেতা হইয়া আগের নেতৃবৃন্দরা আগের আলেমগুলারে গালিগালাজ করব, কব বুড়িগা কি জানে, বুড়িগা না জানলে তুই দুনিয়া তাই সত্যি মনে করস তোর দাদা মফিজ, তোর দাদির আই লাভ ইউ কইছে আরে না তোর আব্বা হইছে, তাইলে বুঝা গেল তোর তো আপডেট ভার্সন। তোর দাদা কার দাদা, তোর দাদা কার দাদা, আরো জোরে। বুড়িয়া বহুত আপডেট, জোয়ান্নারা মনে করে বুড়িয়া কিছু বোঝে না, বুড়িয়া তো নিচের দিকে চাই মিডির আসে, মানে কয় নাতি রে আমি বুঝি না। আগে ক্লাসে যখন হলাম দুষ্টামি করে কইলাম বাজি রে তোরা যে জামানাতে আইয়ে হরস ছাত্র, হে জামানাতে আমরা শিক্ষক, মনে করিল ওদের তবু তোর শেয়ানাগিরি আমরা অল্প করিল বেশি বুঝি, তোরা এক নজরে কি চাস, তোকে মনে চাহিনি কি কথা কি সব আমরা বুঝি। হুজুর কেন, হ্যাঁ এটাই হুজুর। তাহলে বুড়িগারা বেশি বোঝে, বুড়িগা করে গালিগালাজ করিও না, মহব্বত করিও, বুড়িগা করে সম্মান করিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটার শেষাংশে এভাবে বলেন, যখন অবস্থা এভাবে দেখবে, এক হাদিসে 15টা আলামত, যখন এই অবস্থাটা দেখবে ফালিয়াত তাকিবু ইনদা যালিকা বিরিহান রিহান হামরাআন, তখন তোমরা লাল বাতাসের, লাল টর্নেডোর অপেক্ষা করবা, বেশি বেশি সিগন্যাল আইব, লাল বাতাস আবার পরমাণু বোমা হামলাও হইতে পারে। ওয়া জালজালাতান, বেশি বেশি ভূমিকম্প তখন শুরু হয়ে যাবে। ওয়া খাসফান, তারপরে ভূমি দশ হবে, পাহাড় দশ হয়ে যাবে। ওয়া মাসখান, আর চেহারা বিকৃতি হয়ে যাবে, ক্যান্সার, আলসার, বিভিন্ন রকমের বসন্ত, করোনা, বাইসাপ, এই সমস্ত রোগ চলে যাইব। ওয়া কালসমান, আসমান থেকে শিলাবৃষ্টি শুরু হয়ে যাবে। ও আয়াতিন তাতা বাড়ু কানেজামিন কুতিয়া সিল্কহ ফাতা বাড়া, এইভাবে আফত বিপদ মুসিবত এমন ভাবে নাজিল হবে রে আমার উম্মত, মুসিবত গনি হারাইবে না। করোনা ভাইরাসের পর ইউক্রেন যুদ্ধের পর রাসায়নিক যুদ্ধ, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এরপরে গৃহযুদ্ধ, তারপরে দুর্ভিক্ষ, এইভাবে একটার পর একটা আমার উম্মতের উপরে বিপদ নাজিল হতে থাকবে। কথা ঠিক কিনা? 5 মিনিট। করোনা মহামারীটা না ডিঙ্গেতে লকডাউনটা উঠবার আগেই বিশ্বযুদ্ধটা লাগে গেছে। সারা ওয়ার্ল্ডের অর্থনীতি দশ, অনেক রাষ্ট্র দেউলিয়া। এটা রাষ্ট্রের ত্রুটি না, এটা হলো সারা ওয়ার্ল্ডের সমস্যা, ঠিক কিনা? সারা ওয়ার্ল্ড বিপদগ্রস্ত। এরপরে যদি এর ভিতরে যদি পারমাণবিক বোমা মারি দেয়, তাহলে আমাদের জীবনে শেষ, আর পৃথিবী আগের অবস্থা চলে যাবে, মানুষ সমাজ শেষ। তাহলে আমরা এই আলামতগুলো থেকে কি শিখলাম? আমরা আল্লাহর কাছাকাছি চলে আসতে হবে, মসজিদে আমরা চলে আসবো, নামাজ, পর্দা, জিকির, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হন। রাজি আছেন তো? আর অজ্ঞ ছেলেরে অন্তত মাদ্রাসাত পড়ান, তারে নেক নিয়তে পড়াইবেন, ইনকামের নিয়তে নয়, যাতে আমার ছেলেটা আলেম হইয়া আমরা যাতে জান্নাতে যেতে পারি। আজ আর নয়, এই 171টা থেকে 17 জালামনা ওয়াফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, মাওলা এই পর্যন্ত যা কিছু করলাম আল্লাহ, এর মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, গ্রাম পুলিশ ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনীর আমার পুলিশ ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। উনকিলার মানুষ তোমাকে ভালোবাসে রে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবাসো। আমার এই উনকিলার হেফজু মাদ্রাসাটা তোমার রহমতের হাতে রেখে গেলাম আল্লাহ। এই মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত বক্তা, তারপরে কাবা শরীফের ইমাম তুমি ফয়দা করে দাও আল্লাহ। মাহফিলের বরকতে পুরো ইউনিয়ন, পুরো
উপজেলাতে রহমত বরকত রিজিক বাড়াইয়া দাও আল্লাহ। এই এলাকার গাছে গাছে ফুল ফল দাও, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও আল্লাহ, তাদের রিজিক বাড়াইয়া দাও। এই এলাকার কলিজার টুকরা যারা বিদেশে আছে মাওলা, মেহেরবানি করে তাদেরকে অল্প সময় বেশি বেশি রিজিক অন্বেষণ করাইয়া দাও। আজকে কোরআনে কারিমের মাহফিলের বরকতে যে সমস্ত ছেলে ফেলে বিবাহের উপযুক্ত, এখনো বিয়ে হচ্ছে না, মেহেরবানি করে তোমার নবীর মহব্বতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক বুড়া মুরব্বী আছেন, অত্যন্ত তারা এই রোগে শোকে জর্জরিত, মেহেরবানি করে তাদের রোগ শোক তুমি ভালো করে দাও। আমার মোশাররফ ভাইকে কবুল করো আল্লাহ। প্রত্যেকটা নাগরিক একামতের দিনের যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। যারা জেল জুলুমে জর্জরিত, মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করে দাও। আমাদের দেশের সরকার এবং বিরোধী দল প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের খেদমত তুমি কবুল করো আল্লাহ। তোমার সাহায্য চাই আল্লাহ, তোমার সাহায্য চাই। আমার এই মাদ্রাসার হাফেজগুলারে তুমি কবুল করো, শিক্ষক মহোদয়দের সকল আশা প্রত্যাশা পূরণ করে দাও আয় আল্লাহ। আমাকে যেভাবে প্রতি বছর মদিনা তাইয়্যিবা মক্কা মুকাররমা নাও, আমার প্রতিটা ভক্তবিন্দুর জীবনে একটা আবার কাবা শরীফে না নিয়ে তুমি মারিও না রে আল্লাহ। কাবা শরীফের গেলাফে তাদের হাত লাগাইও রে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না কইয়া তুমি মারিও না আল্লাহ। অনেকে ঋণে জর্জরিত আল্লাহ, ঋণের নির্যাতনে নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, আমার ওই ভাইগুলার ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার ভাইদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার কলেজের টুকরোদেরকে আমানে আসানে বাড়িতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। আবারও রিজিকের দরখাস্ত করে যায়। আমার প্রতিটা নাগরিককে তুমি সুখে রাখো, অভাব দূর করে দাও, অভাব দূর করে দাও আল্লাহ। এই দুর্বল ইমানের লোকগুলো অভাবে পড়লে ইমান আমল ঠিক রাখতে পারবে না রে আল্লাহ। তোমার রিজিকের দরজা তাদের জন্য খুলে দাও, তোমার রিজিকের দরজা আমার এই এলাকাবাসীর জন্য খুলে দাও। আমার আম্মা